মেয়েরা থাকে মায়ের সঙ্গে, বিসর্জন হয় শুধু কলা বইয়ের। এ পুজোয় ঢাক বাজে না। 400 বছর ধরে কাল্লার মুখোপাধ্যায় পরিবারে এভাবেই জয় দুর্গার পুজো হয়ে আসছে। এখানে দশমীর মায়ের বিসর্জন নেই, তাই মহাদশমীর পুজো হয় না কাল্লার জয় দুর্গার। তার বদলে দশমীতে শুরু হয় নিত্য পুজো, চলে বছর ভর। কাল্লা শহরের গঙ্গা তীরবর্তী এলাকা পাথুরিয়া মহল, সেখানেই মুখোপাধ্যায় পরিবারে 400 বছর ধরে মাটির তৈরি জয় দুর্গার পুজো হয়ে আসছে। তারও আগে কাল্লার বালিবাজারের চট্টোপাধ্যায় বাড়িতে এই জয় দুর্গার পুজো হতো। তখন গঙ্গা তীরের বালিবাজার ছিল বাংলার অন্যতম বড় বাণিজ্য বন্দর। সেখানেই ব্যবসায়ী চট্টোপাধ্যায়রা জয় দুর্গার পুজো শুরু করেন। সেই বাড়িতে নিত্য পুজো করতেন পাথুরিয়া মহলের মুখোপাধ্যায়রা। আর্থিক অবস্থার অবনতি হওয়ায় পূজারী রামধন মুখোপাধ্যায়কে জয় দুর্গা প্রতিমা দিয়ে কাল্লা ছেড়ে অন্যত্র চলে যায় চট্টোপাধ্যায় পরিবার। রামধন মুখোপাধ্যায় পাথুরিয়া মহলের এই বাড়িতে জয় দুর্গা প্রতিমা নিয়ে এসে পুজো শুরু করেন। নিরবিচ্ছিন্নভাবে নয়, পুরুষ ধরে সেই পুজো চলে আসছে। আপনি এই জয় দুর্গা মূর্তি কত বছর দেখছেন এবং কি হিসাবে এই বাড়িতে দেবী মূর্তি রয়েছে? আমি এই বাড়িতে 35 বছর হলো এসেছি। সেই থেকেই এই বাড়িতে দেখে এসেছি যে মাকে মেয়ের রূপে পূজিত করা হয়। আমিও সেইভাবে করি। দিয়ে ওই জন্য মেয়েদের তো কোন ভাসান হয় না, বিসর্জন হয় না, সেই জন্য আমাদের মায়েরও বিসর্জন হয় না। দশমীর দিন আমাদের নিত্য পুজো মতো পুজো করা হয়। মানে সারা বছরই এখানে সারা বছরই পূজিত হয়। এই ঠাকুর দেখতে মানে মানুষজন কতটা কি ভিড় করে? দশমীর দিন ঠাকুর দেখতে যারা ঠাকুর দেখতে বেরোয় তারা সবাই আমাদের বাড়িতে এসে একবার করে দর্শন করে যায় মা দুর্গাকে। আপনার নাম? অনামিকা মুখার্জি। এই জয় দুর্গা বাড়ির দুর্গাপুজো কত বছরের পুরনো পুজো এবং এই পুজোর বিশেষত্ব কী আছে? আমাদের জয় দুর্গা বাড়ির পুজো প্রায় 400 বছরের পুরনো। আর এই পুজোতে মা জয় দুর্গার 4 দিন পুজোটা হয় না। এবছর তো অবশ্য 3 দিনে হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, কিন্তু অন্যান্য বছরেও যখন 4 দিন হয় আমাদের বিসর্জন হয় না, দশমী নেই। আর মা আমাদের বাড়িতে কন্যা রূপে থাকে। মেয়েরা যেরকম বাড়িতে থাকে, বাপের বাড়িতে থাকে, সেই রকম করেই মা জয় দুর্গা আমাদের বাড়িতে পূজিত হয়। এই মূর্তির সঙ্গে কার্তিক গণেশকে দেখা যাচ্ছে না এবং এই পুজো প্রতিষ্ঠা কে করেছিলেন আর মায়ের সামনে কি কি ভোগ দেওয়া হয়? এই পুজো কার্তিক, আসলে যে নাম মা জয় দুর্গা রূপে যেখানে যেখানে মা পূজিতা হন সেখানে কার্তিক গণেশ নেই। কার্তিক গণেশ বাদে লক্ষ্মী সরস্বতীকে নিয়ে মা পূজিতা হন, পুজো পেয়ে থাকে। যেখানে যেখানে জয় দুর্গা আছে অনেক জায়গাতেই জয় দুর্গা রূপে পুজো হয়, সেখানে কার্তিক গণেশ নেই। আর এর প্রতিষ্ঠা করেছিলেন রামধন, আমাদের পূর্বপুরুষ, প্রায় এটা 7 পুরুষ বোধহয় আগে রামধন মুখোপাধ্যায়, উনি এই ঠাকুরের প্রতিষ্ঠা করেছিলেন এখানে। আচ্ছা, ঠাকুরকে কি কি ভোগ দেওয়া হয়? ঠাকুরকে 3 দিনে, সপ্তমী, অষ্টমী, নবমী। সপ্তমীর দিনকে ভাত, শুক্তো, 5 রকম ভাজা, পায়েস, টমেটোর চাটনি, শাক ভাজা, মানে ভাজার মধ্যে পড়ছে, এই নানান রকম দিয়ে সপ্তমীর দিন। অষ্টমীর দিন খিচুড়ি, পায়েস, চাটনি, চচ্চড়ি, আলুর দম দেওয়া হয়। আর নবমীর দিন আমাদের নবমীর দিনকে ওই পুষ্পান্ন, পনিরের তরকারি, তার সাথে ভাতও থাকে। ভাত, যেবার যেরকম সবজি হলে ভালো হয়। মানে মাছের কোনো অংশ থাকে না, মাছ হয়, নিরামিষ। বৈষ্ণব মতে পুজো হয় না, শাক্ত মতে। হ্যাঁ। আপনার নাম? সোমা মুখার্জি। জয় দুর্গা যেই দেবী মূর্তি আপনাদের বাড়িতে রয়েছে, এটা তো মিনময়ী মূর্তি, মাটির মূর্তি, তো এর তো কোনো বিসর্জন হয় না, তো কি কারণে এবং আপনাদের এই ব্যাপারটা মানে আপনারা কী হিসাবে দেখছেন এই দুর্গাকে? দীর্ঘদিন আমাদের পূর্বপুরুষরা যবে থেকে
এই পুজোটা আমরা যা শুনে আসছি যতদিন ধরে হুম। সেইভাবেই রয়েছে আমার বাড়িতে। বাড়ির লোকের মতোই আমরা ঠাকুরকে পুজো করে থাকি, বিসর্জন নেই। হ্যাঁ, প্রতিদিন দুবেলা পুজো হয়, এইভাবেই চলে আসছে। প্রতিদিন অন্নভোগ প্রতিদিন বিভিন্ন রকম ভোগ হয়, চিড়ে হয়, দুধ হয়, মাঝে মাঝে অন্নভোগ হয়, মানে এরকম চলেই আসছে। রাত্রিবেলায় আরতি হয়। হ্যাঁ, ওই রাখা আছে, একজন পুরোহিত আসে, দুবেলা পুজো করে, আর পুজোর সময় আমরা পুজো করি। ঠাকুর আমাদের বাড়িতে বাড়ির মেয়ের মতোই থাকেন। মেয়ের তো কোনো মানে বাইরের হয় না, নিজেই হয় না, সেই জন্য ঠাকুর চিরকালই এই বাড়িতেই থেকে গেছে। মানে কন্যারূপে আপনাদের কন্যারূপেই পূজিত হচ্ছে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।